আমিন। তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে কিয়ামতের আলামত প্রকাশ পাবে আর তখন আর থামবে না। দেখেন এক সপ্তাহ যেতে না যেতে আমাদের বিষয়বস্তু ঠিক থাকে না। এটা হয়েছে তো এটা হয়েছে, ফিলিস্তিনের পর ইন্ডিয়াতে শুরু হয়ে গেল, ইন্ডিয়ার পরে দেখা যাবে বর্ডারে যুদ্ধ লেগে গেছে, আমাদের বাংলাদেশও লেগে যাবে, তারপরে শুনলাম ব্রাউনবাড়িয়া মসজিদ ভেঙে দেয়। সুবহানাল্লাহ। একজন আহলে কোরআন এবং সুন্নাহর অনুসারী কয় দিক থেকে ঠেকাবে মানুষকে বলেন? সবাই যদি চারদিকে আমাদের শত্রু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকপন্থীদেরকে বলেছেন পৃথিবী এরকম সংকীর্ণ হয়ে যাবে, তখন তুমি কিভাবে চলবা? আজকে আমাদের জীবনটা এরকম সংকীর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার কাছে সংকীর্ণ কেন মনে হয় না? কারণ আপনি মুখে বলতেছেন আপনি কোরআন সুন্নাহ মানেন, কিন্তু এখন পর্যন্ত আপনি যে কোনো পার্টি হোক পার্টির মধ্যে আপনি অংশ নেন, এখনো নাচ গান বাজনার সাথে আপনি জড়িত, এখনো আপনি বলতেছেন কিসের এখন নামাজ আর পর্দার কথা বলে হুজুররা, এখন জিহাদ ফরজ। আপনার জন্য তো সংকীর্ণ না, আপনি তো পারলে ওই কবর মাজার পূজারের সাথে মিশে যেতে পারেন, এক স্টেজে আপনি দাঁড়াইতে পারেন, তা আপনার জন্য তো রাস্তা আরো প্রশস্ত। সংকীর্ণ কোথায় দেখতে পান? সংকীর্ণ তো সেই দেখতে পাবে যেই ব্যক্তি জানে যে গণতন্ত্র হারাম আর আমার সবাই এইগুলো বিভিন্ন দলের অন্তর্ভুক্ত, আমি কথা বলতে গেলে আমাকে চেপে ধরবে, এ বুঝতেছে যে সংকীর্ণতা কি জিনিস। যেই ব্যক্তি তার পরিবারের মধ্যে দিন পালন করে, পর্দা করে, সে জানে সংকীর্ণতা কি জিনিস। যেই ব্যক্তি পুরো সমাজের গান বাজনা, এই যে ঘর থেকে বের হলেই প্রত্যেকটা ব্যক্তির মুখে সিগারেট, আপনি গন্ধ শুনতে শুনতে যাবেন, জীবনটা কত সংকীর্ণ এটা এই ব্যক্তি না বোঝে, সিগারেট খুরকি বোঝে যে জীবনটা সংকীর্ণ কি জিনিস। যে কোনো বিজনেসে আপনি যান, যারা দুর্নীতিবাজে ভাবে টাকা কামাচ্ছে, ও কি জানে সংকীর্ণতা কি জিনিস? যেখানে ৩,০০০ টাকার একটা শাড়ি ৩৮,০০০ টাকা বিক্রি হয়। হ্যাঁ, ওই যে ইলিয়েন নাকি দোকান, ৩৮,০০০ টাকা বরকার দাম, ৮,০০০ টাকা একটা জুব্বার দাম, আবার ডিসকাউন্টে দেখা যায় ৬ মাস পরে আবার সেটা ৩,০০০ টাকা বেচে, তাহলে ৫,০০০ টাকা ওর বাবার পকেট থেকেও ডিসকাউন্ট দিয়েছে। তার মানে বোঝাতে চাইলে ৫,০০০ টাকা আমি কিন্তু তোমার কাছ থেকে লাভ নিয়েই নিয়েছি, প্রত্যেকটা বিষয়। তারপরে জীবন সংকীর্ণ কোথায়? যেখানে আপনাকে দিন পালন করতে বলা হয়েছে, এই ক্রিটিক্যাল অবস্থায় আপনি সবার সাথে মিশে গেলে আপনার জন্য কি মনে হবে যে দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে? দিন আপনার জন্য মনে হবে না, কিন্তু বক্তব্যটা তো বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কাদের জন্য? যারা কোরআন সুন্নাহ মেনে চলবে, তাদের জন্য জীবন সংকীর্ণ হয়ে যাচ্ছে দিন দিন, কিন্তু আপনার আমার জন্য সেটা মনে হয় না। কেন? কারণ আপনি তো শহরগুলোতে থাকেন, ওই উলঙ্গ মহিলা ওড়না ছাড়া টি শার্ট পরে রাস্তার মধ্যে বেরিয়েছে, আপনি বলতেছেন দেখলে তা আমার কি? আপনি এটাকে ফিতনাই মনে করেন না তো? আপনি গান বাজনা হলে ফিতনাই মনে করেন না? আপনার বিয়ে শাদী অনুষ্ঠানে সবকিছুর মধ্যে তাদের সাথে মিশে যাওয়া, এটাকে আপনি ফিতনা মনে করেন না? আপনার অঞ্চলের মধ্যে কিছু হলেই, ওই যে বলেছিলাম না যে শয়তান যখন রমজান মাসের পরে মুক্তি পায়, তার অনুসারীরা তাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত থাকে। একটা উদাহরণ দিয়েছিলাম নেতাদের, যারা ফাঁসির আসামি, যারা চোর বাটপার, যারা জেলখানায় থাকে, তারা যখন মুক্তি পায় তাদেরকেও ফুল দিয়ে তাদের অনুসারীরা গ্রহণ করে নেয়। কিন্তু এই চেহারাগুলাকে সৎ লোকের চেহারা, এরা কি ক্রিমিনাল না? তারা সবাই জানে যে এই অপরাধের কারণে তাদেরকে ধরা হয়েছিল, হোক বিপক্ষে দলে ধরেছে, কিন্তু লোকটা তো অসৎ, কিন্তু তাকে ছাড়ার পরে দেখেন তাকেও কিন্তু ফুল দিয়ে গ্রহণ করে নেওয়া হয়। তাহলে সেই সমাজে আমি আর আপনি রয়েছে। আমি বলেছিলাম যে আমাদের তকদির কি জিনিস এটা দেখতে হলে আপনি ওই যে পোস্টারের মধ্যে কতগুলো চেহারা থাকে না, যে স্বাগতম, ঈদের শুভেচ্ছা জানায়, তারপর দুর্গাপূজার শুভেচ্ছা জানায়, দেখবেন অমুক নেতার পক্ষ থেকে বড় নেতার ছবি থাকে, আর নিচে অ্যাঙ্গেলে ৪-৫টা চেহারা থাকে, মানে এরা এখন নেতা হওয়ার লাইনে আছে। এই চেহারাগুলা দেখেন এই চেহারাগুলা, তার মানে এই চেহারাগুলা ক্যান্ডিডেট হয়ে আছে, আপনাদের নেতা হবে ভবিষ্যতে এরা, আর আপনারা তাদেরকে সাপোর্ট করেন। এক হিরোইন ব্যবসায়ী, খুনি, ওই লম্পট, চাঁদাবাজ, এদের চেহারাগুলো এগুলো, এরা নেতা হবে, কিন্তু আমরা নিরুপায় হয়ে তাদের পেছনে পেছনে আমরা হাঁটি, কিচ্ছু করার নাই আমাদের। আর দোয়া করলে বলতেছে এরা শুধু বসে বসে দোয়া করবে, আর তুমি তো তাদের পেছনে হাঁটো, আমাদের দোয়ায় কোনো কাজ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই বলেছিলেন যে মসজিদের মেম্বার থেকে, এই মেহরাব থেকে দোয়া হবে, কিন্তু দোয়া আল্লাহর কাছে যাবে না। কেন? যখন খারাপের সংখ্যা বেড়ে যাবে। আজকে ইবাদতের কথা বললে আমাদেরকে বলা হয় যে এখন ইবাদত করার সময়। এই জন্য আমাদের বক্তব্য দেওয়াটা দিন দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি যে আমরা বক্তব্য দিলে এটাকে নেগেটিভ সেন্সে নেয়, মনপুত হয় না, তখন বলে এটা সুপার সালাফি, অমুক তমুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসুন আমি আপনাকে দেখাই ফিতনা যখন শুরু হবে তখন কিসের দিকে ইঙ্গিত দিয়েছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় আপনি বক্তব্যের মধ্যে পেয়ে যাবেন। সর্বপ্রথম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ফিতনার অধ্যায় শুরুই করেছেন এই হাদিস দিয়ে যে মুসলিমদের জীবনের সবচেয়ে বড় ফিতনা হবে সে তার দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, দিন পালন করবে না অথবা দিন থেকে মুখ ফিরিয়ে নেবে। ইবনে আবি মুলাইকা
এই হাদিস যখন শুনেছেন তিনি সাথে সাথে আল্লাহর কাছে বলছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নারজি আলা আকাবিনা আও নুফতিনা আন দীনিনা। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি দিন থেকে মুখ ফিরানো থেকে এবং দিনের ক্ষেত্রে ফিতনায় পড়া থেকে। মানে আমি জানি আমার উপরে এই ইবাদতগুলো ফরজ, কিন্তু আমি করি না। এটার চাইতে বড় ফিতনা আর কি আছে? আজকে যারা বলতেছেন যে না এখন ইবাদতের কথা, নামাজের কথা, পর্দার কথা বলবে না, এই যে মহিলা বেহায়া মহিলাগুলা রাস্তার মধ্যে বলতেছে তারা এই জিহাদ করবে, ফিলিস্তিন যাবে, এই সেই, কাপড় নাই তাদের গায়ে। আচ্ছা বলেন তো দেখি, যারা জিহাদ করতে চান এটা কিসের জন্য? নাজাতের জন্য না? বলেন না কেন, নাজাতের জন্য কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য কি যে একদল আরেক দলকে খালি কোপাবে পিটাবে? এটা কি আল্লাহর উদ্দেশ্য ছিল? এই জন্য কি রাসূল পৃথিবীতে এসেছেন? অস্ত্র তো আল্লাহ তখন ধরতে বলেছেন যখন আল্লাহর দ্বীনকে পালন করতে দেওয়া হবে না তখন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দাওয়াত দিচ্ছিলেন তখন তো রাসূল অস্ত্র ধরে নাই, 13টা বছর তাকে মার খেতে হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন গিয়ে আদেশ দিলেন যে না আপনার দ্বীনকে টিকাইতে হবে, জান এবার আপনি অস্ত্র ধরেন, তাই না? এটার জন্যই তো জিহাদ। তাহলে আজকে তো জিহাদ নাই বাংলাদেশে, আপনি এখন জান নাই, তা আজকে ফজর নামাজ পড়েন নাই কেন? আজকে আপনার 5 ওয়াক্ত সালাত এটা কে করবে? আপনি জেন ফিলিস্তিনে জিহাদ করবেন, জেন কিতাল করবেন, করেন, তাহলে আজকের ইবাদতটা কে করবে? আজকের দাড়ি রাখাটা, আজকের পর্দাটা, এটাকে কেন আপনি ছাড়লেন? আজকে কিসের ভিত্তিতে আপনি করলেন না এটা? তার মানে আপনি শুধু একজনকে মারতে চাচ্ছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইসলামের এটা বিধান করে নাই যে একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে সমস্ত মানুষকে হত্যা করে দেওয়ার শামিল? আরে ইহুদি নাসারারা এটা করে, ওরা তো আল্লাহকে মানে নাই, তোরা কি কোরআনের কথা মানবে? কিন্তু আপনি তো কোরআনকে মানছেন, তাহলে আপনি আল্লাহর বিধানকে মানেন না কেন? আজকে কিছু থেকে কিছু হলেই আপনি নেট খুললেই দেখা যায় 10 টাকার জন্য কেউ কাউকে মেরে দিচ্ছে। পারিবারিক ঝগড়া, শ্বশুর বউকে জুতা দিয়ে পার দেয়, ওই যে ব্রাহ্মণবাড়িয়া লেগে আছে, একে অপরকে বল্লম বর্ষা দিয়ে মানে ছোড়াছুরি চলতেছে, প্রায় দিনের ঘটনা। রাজনীতিকে কেন্দ্র করে, টেন্ডারবাজিকে কেন্দ্র করে প্রতিদিনের ঘটনা। এখন পর্যন্ত চাঁদা কালেকশন করা হয়, ভিডিও করা হলে মারপিট প্রতিনিয়ত চলতেছে। ছোট মাথায় একটা কথা বলে দিই, আপনি জেনে নেন, বাংলার জমিনের পুলিশ ধরেন বড় হাইওয়ান, বুঝেন তো, বড় জানোয়ার ধরে নেন পুলিশ, বড় বড় আপনার নজরে সবচেয়ে বড় জালেম পুলিশ। কিন্তু তারপর আপনার উচিত হলো পুলিশকে তার আপন মর্যাদা ফিরিয়ে দেওয়া। জানেন, ডিফেন্সের লোকদেরকে আপনার উচিত, রাষ্ট্রের উচিত পুলিশকে তার আপন পাওয়ার, আপন মর্যাদা ফিরিয়ে দেওয়া। কারণ সে জুলুমের উপরে থেকেও সে দেশের রাষ্ট্রকে কন্ট্রোল করতে সক্ষম, কিন্তু যখন তার পাওয়ার, তার মর্যাদা আপনি ছিনিয়ে নিয়েছেন, এই জন্য পুলিশের সামনে অন্যায় হলে পুলিশ বলতেছে যে আমার কিচ্ছু করে না, ও তো আমার মানে না। পুলিশ ট্রাফিক একটা অপরাধীকে ধরেও বলতেছে একবার খবর লইলাম, এইভাবে বলতেছে ভিডিও। পুলিশ অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। কেন এটা এমন হয়েছে? যেই দেশের ডিফেন্সকে এতটা লাঞ্ছিত করে দেওয়া হবে, সেই জাতি আপনাকে কে বাঁচাবে? ধরে নেন আপনাকে এই যে চাঁদাবাজিরা, সন্ত্রাসীরা, ডাকাইতে ধরলো, এখন পুলিশ ছাড়া কে বাঁচাবে? কিন্তু আপনি তো পুলিশকে একবারে হেয় করে দিয়েছেন, তার কোনো মর্যাদা দেন নাই, তাকে কোনো কিছু আপনি পাওয়ার দেন নাই। পুলিশ আসলেও যদি ডাকাত, এই সন্ত্রাসী, চাঁদাবাজরা যদি বলে আপনারা কারা, এতদিন কোথায় ছিলেন, আপনারা তো স্বৈরাচারের দলের ছিলেন, এই কথা বলে যে তাদেরকে লাঞ্ছিত করেন, তাদের কষ্ট হবে না? তারা কি আপনার ডিফেন্সে এগিয়ে আসবে? তারা দেখবে যে আমরা যদি এখন প্রচেষ্টার সাথেও কাজ করি তাও আমাদেরকে সরকারের দালালি সেজে থাকতে হবে, তাহলে আমরা খামাখা দরকারই কি এদের ঝামেলায় যাওয়া? না, এখনো সময় আছে। বাংলাদেশের মুসলিমদের উচিত, রাষ্ট্রের নায়কের উচিত পুলিশকে তাদের আপন মর্যাদা ফিরিয়ে দেওয়া এবং ভালো মানুষদেরকে পুলিশের নিয়োগ দেওয়া এবং তাদেরকে পাওয়ারফুল করে দেওয়া, যে পুলিশের একজন লোক উপস্থিত হয়ে গেছে, এখানে প্রত্যেকটা লোক থেমে যেতে বাধ্য। তাইলে দেখবেন দেশে শান্তি ফিরে আসবে। চোর বাটপার এত বড় সাহস পাবে না। তবে জেনে নেন, পুলিশ যত বড় জানোয়ার হয়ে যাক না কেন, ওই চাঁদাবাজের চাইতে অত বড় জানোয়ার না। জেনে নেন, ডাকাতের চাইতে অত বেশি ক্ষতিকর তারা না। অবশ্যই তাদের মর্যাদা তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এটা দেখলে আমাদের কষ্ট হয়, কারণ পুলিশ তাদেরকে একটা ড্রেসের মধ্যে, সে একটা ড্রেসের মধ্যে আছে। একটা ভুল মানুষ হতেই পারে, তারাও জুলুম করেছে, অন্যায় করে, এখনো তারা চাঁদাবাজি করে, কিন্তু তারা বললে তার একটা মান নাই। সে মানটা তাকে ফিরিয়ে দেন, দেশের শৃঙ্খলা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আর আমরা কোনোদিন কোনো পুলিশের সাথে, কোনো ডিফেন্সের কারো সাথে আমরা বেয়াদবি করি নাই, করবো না, সেটা যে কোনো দলের লোক হোক না কেন। কারণ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় করে চলতে হবে। আমাদের সালাফি আলেমের দিক নির্দেশনা এটাই যে আমরা রাষ্ট্রপক্ষে সে যত বড় বাটপার হয়ে যাক না কেন, তাদের সামনে প্রকাশ্যে আমরা বদনাম করার জন্য পৃথিবীতে আসি নাই। তাদের জবাব এটাই, যেমন তাদের পতন ঘটেছে, যারাই আসবে আবার জুলুম করবে আমাদের উপর, আল্লাহ আবার কাউকে না কাউকে দিয়ে, জালেমকে দিয়েও তাদেরকে আল্লাহ পতন ঘটাবে, এটা আল্লাহর ওয়াদা।
আমি আশ্চর্য হয়ে যাই মুসা আলাইহিস সালামের ঘটনাটা। এই যে আমাদের সাথে আজকে দলিল প্রমাণ কিছু আপনাকে উল্লেখ করলাম না, আমি যখন পেরেশানিতে পড়ে যাই আমাদের সাথে ষড়যন্ত্র করে জমি কেনার ক্ষেত্রে, তখন মুসা আলাইহিস সালামের কথাটা আমার চিন্তায় আসে, আমি আর আপনি আল্লাহকে চিনতে পারিনি, আসলে আল্লাহকে চিনতে পারিনি, কোনোদিন পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বুঝতে। আপনি আল্লাহর ক্ষমতা, টেকনিক, আল্লাহর কৌশল দেখেন। যে ফেরাউন চেয়েছিল একটা পুরুষকেও রাখবে না, কিন্তু আল্লাহ যেহেতু চেয়েছিল মুসাকে বাঁচাবে, সেই ফেরাউনের ঘরেই ফেরাউনের দ্বারাই আল্লাহ মুসাকে আবার লালন পালন করিয়েছেন। কত বিস্ময়কর ব্যাপার এটা, কত বিস্ময়কর। আমলিক সরকার থাকতে এতটা ক্ষমতাবান তাদেরকে মনে হয়েছিল, আমরা কি কোনোদিন কল্পনাও করেছি যে তারাও পতন ঘটবে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেখিয়েছেন। এই জন্য যারা পরবর্তীতে ক্ষমতায় আসতে চাচ্ছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াওটাকে ভয় করেন। আল্লাহর টেকনিক কিন্তু খুব সূক্ষ্ম, আল্লাহর কৌশল সবার ঊর্ধ্বে। এই জন্য তো আল্লাহু আকবার বলি আমরা, আলহামদুলিল্লাহ, আল্লাহর কৌশল সবচেয়ে ঊর্ধ্বে। এই জন্য ষড়যন্ত্র কেউ কারো সাথে করেন না। আজকে আমরা কোরআন সুন্নাহর অনুসারী, আমরা শুধু ইসলামটাকে পালন করার জন্য আহলে হাদিস হয়েছি, এটা কোনো দলের ভিত্তিতে না। আমরা আহলে হাদিসের দলের ব্যানার নিয়ে দাঁড়াইতে রাজি না। যদি আমাদেরকে কোরআন হাদিস মানতে দেন, যদি বলেন তোমরা মুসলিম নাম দিবে, আমরা মুসলিম হয়ে বাঁচতে চাই। কোনো খোরাফত বা কোনো নতুন কোনো দল তৈরি করতে চাই না, কিন্তু আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক চলতে দিতে হবে। আমরা নাম যা খুশি তা হোক, কিন্তু তোমরা আমাদেরকে ওহাবি বলে গালি কেন দাও? এই জন্য আল্লাহর কৌশলকে তো আপনারা ভয় করা উচিত। ষড়যন্ত্র কেউ কারোর সাথে করেন না। আল্লাহ কিন্তু খুব কিভাবে আপনাকে আমাকে ধরবে আর কিভাবে আল্লাহ কাউকে বাঁচায়, সেটা আল্লাহ কিন্তু নজির ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, মুসা আলাইহিস সালামের মাধ্যমে কিন্তু রেখে দিয়েছেন। বাংলাদেশকে যদি আল্লাহ বাঁচাইতে চায়, ইন্ডিয়া কিচ্ছু করার ক্ষমতা রাখে না। কিন্তু বাংলাদেশের মানুষকে কি আল্লাহওয়ালা হইতে হবে কিনা? না, তাহলে সেটা হন। আমাদের উচিত খালি আল্লাহওয়ালা হয়ে যাওয়া। আর আল্লাহ কিভাবে আমাদেরকে বাঁচাবে, এটা কাজটা আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন। কারণ আল্লাহ বলছে তোমরা আমার অভিমুখী হও, এই পৃথিবীটাকে তোমাদের পায়ের তলা আমি আল্লাহ রেখে দেবে, এটা আল্লাহ ওয়াদা করেছে। এই জন্য আমাদেরকে আগে মুসলিম হতে হবে। এই জন্য অবশ্যই আমাদেরকে আমাদের দিনের দিকে ফিরে আসতে হবে। আজকে যদি আমরা সত্যিকার অর্থে মুসলিম হইতাম, বাংলাদেশে আপনি জেনে নেন, ইন্ডিয়াতে একটা মসজিদও ভাঙার সাহস ওরা দেখাতো না। কিন্তু ওরা বুঝে গেছে যে বাংলাদেশের মুসলিমরা খালি অযথা খালি চিৎকার করতে পারবে, চিল্লাতে পারবে, ওরা আমাদের কিছুই করতে পারবে। এই ভয়টা ওদের অন্তর থেকে কেটে গেছে। কিন্তু ওদেরকে ভয়টা আবার নতুন করে জাগাতে হবে আমাদেরকে। আমাদের দিনকে পালন করতে হবে। আজকে যদি আমরা করে দেখাইতে পারতাম, তাহলে ওরা একটা মসজিদের ইটের মধ্যে হাত দেওয়ার সাহস পেত না। এবং এটা আপনি নজির বাংলাদেশ থেকে নিয়ে নেন। যারা হানাফি মাযহাবের, আমি একটা পোস্ট করেছিলাম, হানাফি মাযহাবের বড় আলেমদের দিকে যাবে এই যারা মসজিদ ভাঙে। কেন বলছে? কেন? কারণ তারাই এদেরকে উস্কায়, তারা এদেরকে ভুল মেসেজ দেয়, তারা আহলে হাদিস সম্পর্কে এত ধরনের মিথ্যাচার করে। আচ্ছা আপনি বলেন তো দেখি, আপনার এলাকায় এসে যদি আমি বলি যে এই লোকটা এ তো আপনার নবীকে মানে না, আপনার রক্ত গরম হবে না? তারা ঠিক এই মিথ্যাচারটা করে। তারা বলে আমরা নাকি আল্লাহর রাসূলকে মানি না, আমরা বিলে ওহাবি ইহুদিদের দালাল, আমরা বিলে উমুক তুমুক। একটা সাধারণ মানুষ যখন এই কথা শোনে, ওর গায়ে লাগবে না? বিনা কোনো চিন্তা ভাবনায় ও আপনার উপরে অ্যাটাক করে বসবে। আমার তখন কি কথাটা মনে হয়, যখনই দেখি কোনো আহলে হাদিস একটা মসজিদকে ভাঙা হয়েছে, আহলে হাদিস কোনো একটা ব্যক্তিকে মারা হয়েছে, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা মনে পড়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হচ্ছেন খোলাফায়ে রাশেদার একজন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশেদার একজন, জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই, তাদেরকে হত্যা করা হয়েছে কিসের ভিত্তিতে? মুরতাদ ফতোয়া দিয়ে। কি ভেবে? বলছে আলী কাফের হয়ে গেছে, আলী মুনাফিক, ওসমান কাফের হয়ে গেছে। তাদেরকে কুফরি ফতোয়া দিয়ে এরা বাতিলপন্থী হয়ে গেছে। এই বাতিল তহমত দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। আপনাকে আমাকে ছাড়বে? আকীদা ভ্রষ্ট হলে এটার ভয়াবহতা যে কত, তার বাস্তব প্রমাণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাস্তব প্রমাণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষ বদ আকীদার হলে কি না করতে পারে। তাহলে এই সমস্ত হানাফি যারা নিজেদেরকে নামকরণ করে, তারা যদি কোরআন সুন্নাহ না বোঝে, তারা ঠিক তাদের দ্বারা, তাদের উস্কানির দ্বারা এইভাবে কত মুসলিমের রক্ত যে ঝরবে, কত মুসলিমের মসজিদ যে তারা ভাঙবে, এটার কোনো আয়তা নাই। তারা পারলে আপনাদেরকে হত্যা করে দিবে। তারা বলে এই কথা, আমরা তাদেরকে হত্যা করে দেব। কোনোদিন আমরা কোনো আহলে হাদিস কোনোদিন অস্ত্র ধরবে না, কারণ আমরা জানি একটা মুসলিমের গায়ে হাত তোলাটা হচ্ছে এটা একটা বড় পাপের কাজ। এটা আমরা জানি, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আমাদের দ্বারা কোনো হানাফি মসজিদ ভাঙা হয়নি আজ পর্যন্ত, আর হবেও না। কিন্তু এদের দ্বারা যা খুশি তা হতে পারে। এই জন্য আকীদাকে ঠিক করেন, আগে মুসলিমের রক্তের মর্যাদাকে বোঝার চেষ্টা করেন। নাইলে আপনাকে আমাকেও ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন হত্যা করে দিতে তারা দ্বিধা করবে না, যেটা বাংলার জমিনে ঘটতেছে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। 5 মিনিটের মধ্যে যে বিষয়টা খুতবাটা রেডি করে নিয়ে আসছিলাম সেটা হচ্ছে এই, দেখেন আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। যে আকীদা গ্রহণ করেছেন আকীদাটাকে শুদ্ধ করেন, আর আকীদার উপর ভিত্তি করে আপনি আমলে লেগে যান, আমলকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন। আমলবিহীন কিন্তু আমরা নাজাত পাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিতনার কথা বলেছেন এবং ফিতনার সময় তিনি আমাদেরকে আমলের দিকেই বেশি গুরুত্ব দিয়েছেন। আসুন একটা হাদিস আমি আপনাকে শুনিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাদিরু বিল আমালি ফিতানান কাকিতিল লাইলিল মুসলিম, রাতের আধারের ন্যায় যখন ফিতনা তোমাদের উপরে ছেয়ে যাবে তার আগে তোমরা আমল করে নাও। তার মানে বোঝা যাচ্ছে যে ফিতনা মানুষের আমলকে থামিয়ে দেয়। এখান থেকে একটা দলিল পাওয়া যায়। দ্বিতীয় দলিল হচ্ছে ফিতনায় পতিত হলে কিন্তু মানুষ চাইলেও ইবাদত করতে পারে না। যেমন ধরেন আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইয়েরা, তাদের উপর যে ফিতনা চেপে গেছে, যে জালেম তাদের উপর যে জুলুম করতেছে, যখন তখন বোম্বিং করা হয়, সে চাইলেই 2 রাকাত সালাত পড়তে পারবে না, কারণ তার টেনশন এখন অন্যদিকে। সে চাইলেই নিজের ফরজ নামাজটুকু পর্যন্ত ঠিকমতো জামাতে আদায় করতে পারবে না, পারছে না তারা। তার মানে ফিতনা যখন চেপে যায় তখন কিন্তু ইবাদত খুব খুব কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনের মুসলিমের উপর থেকে আল্লাহ এই জালেমদেরকে তুমি উৎখাত করে দাও। ফিলিস্তিনি মুসলিমদেরকে আল্লাহ তুমি তাদের মধ্যে যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদেরকে তুমি শহীদের মর্যাদা দিয়ে দাও এবং তাদেরকে ঘুরে দাঁড়ানোর তৌফিক দান করো, এবং আমাদের পুরো মুসলিম বিশ্বটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি হিতাহিত জ্ঞান দান করো, যাতে করে এরপরে আমরা আমাদের মুসলিম ভাইদের হত্যার বদলা নিতে পারি এবং আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি মুজাহিদ হিসেবে এই পৃথিবীতে টিকে থাকা প্রতিষ্ঠিত করার তৌফিক দান করো, আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইবাদত আমাদেরকে করতে হবে, কারণ ফিতনা চলে আসলে ইবাদত আর করা হবে না। ইবাদতের গুরুত্ব কতটা আপনাকে জানেন? একটা হাদিস বলি, যদিও হাদিসটাকে নাসিরউদ্দিন আলবানী একটা বর্ণনায় দুর্বল বলেছেন, আরেকটা বর্ণনায় তিনি হাসান সাক্ষী পেয়েছেন বিধায় হাসান পর্যন্ত সাপোর্ট করেছেন যে হাদিসটা গ্রহণযোগ্য। হাসান সনদে রয়েছে। মিশকাতে হাদিসটা আপনি 5366-তে পেয়ে যাবেন, আর হাদিসটা মূলত তিরমিজিতে রয়েছে। তিরমিজিতে হাদিসটি 2476-এ রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম, তখন মুসাব ইবনে উমায়ের তিনি মসজিদে ঢুকেছেন। তার গায়ে শুধু একটা চাদর, যে চাদরের মধ্যে কয়েকটা তালি লাগানো ছিল, একটা পুরানো জীর্ণ শীর্ণ চাদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব ইবনে উমায়ের দিকে তাকালেন এবং কেঁদে দিলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব বিন উমায়ের জীবনী জানতেন, যে মুসাব বিন উমায়ের কত শান শৌকতে বড় হওয়া একটা যুবক, যার কত দামি দামি কাপড় চোপড় ছিল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আজকে ইসলাম গ্রহণ করার কারণে মুসাবের এই অবস্থা, কিন্তু ইসলাম ছাড়ে নাই। ওই সমস্ত সম্পদ ত্যাগ করে দিয়ে এখানে চলে আসছে, কিন্তু আজকেও একটা তালি দেওয়া একটা চাদর পরে আজকে আমার সামনে বসে আছে। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। কেঁদে তিনি আমাদেরকে একটা ভবিষ্যৎবাণী শুনিয়েছেন। তিনি বলেছেন, কাইফা বিকুম, এই যে দেখেন এই ভাষাটা, কি হবে তোমাদের যখন এই পরিস্থিতি আসতে যাচ্ছে, পৃথিবীর অবস্থাটা এমন হবে। কাইফা বিকুম ইজা গাদা আহাদুকুম ফি হুল্লাতিন ওয়া রাহা ফি হুল্লা, একটা সময় পৃথিবীতে আসতে যাচ্ছে, এত সম্পদের মালিক আল্লাহ মানুষকে করে দেবে যে সে দিনের বেলা সকালবেলা যে জামা পরে বের হবে, বিকালবেলা সেটার সে পরবে না, বিকালবেলা আরেক জোড়া সে পরে বের হবে। এতটা নিয়ামতে তারা থাকবে, এবং তাদের সামনে ওদেয়াত, তাদের সামনে পেশ করা হবে বিভিন্ন পেয়ালা, মানে বিভিন্ন আইটেমের খাবার, আবার এটাকে সরিয়ে নেবে, খালিটা আবার আরেকটা দিবে। আমরা গেলে কি করে, তখন প্রথম ফল দেয়, দুপুরের খাবার দেয়, তারপর আবার চায়ের ব্যবস্থা থাকে। এই দেখেন প্লেট চেঞ্জ হচ্ছে। আমরা সেই নিয়ামতের মাঝে এখন বসবাস করি। আমাদের প্রত্যেকেরই অসংখ্য জোড়া জামা কাপড় আছে, মহিলাদের তো আলমারি ভরা। শুরু হয়ে গেছে সেই যুগ। রাসূল বলেছেন যে এমন একটা যুগ আসতে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এমন অবস্থা মুসলিমদের হয় তাহলে এটা আমাদের তো আরো ভালো, কল্যাণকর। কি সেন্সে তিনি কি বলেছেন শুনেন। তিনি বলেছেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ নাহনু ইয়াওমাইযিন খায়রুম মিনাল ইয়াওম, তাহলে তো ওই সময় আমরা আজকের চাইতে বেশি কল্যাণের মধ্যে থাকব। কেন? নাতাফাররাগু লিল ইবাদাতি, আমরা তখন ইবাদতের জন্য ফ্রি হয়ে যাব। ওয়া নুকফা আল মুউনাতা, এই যে আজকে যে আমরা রিজিকের জন্য অনেক সময় মাঠে ঘাটে সময় দেই, যুদ্ধ করি, তারপরে নিজের পেটের খাদ্যের অভাবের কারণে অনেক ইবাদত আমরা করতে পারি না, বা কঠিন পরিস্থিতির মধ্যে আছি, তখন তো এটা থাকবে না। আমাদের ঘরে অঢেল খাদ্য, তখন আমরা সারাদিন আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকবো। এটা কে বলতেছে? একজন সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে কি বুঝাতে চাইলাম? তাদের কাছে ইবাদতটাই হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়। এই ইবাদতের জন্য তারা জিহাদ করেছে, মদিনা বানিয়েছে।
নিজেদের একটা সুরক্ষা এলাকা করেছে যেখানে ইবাদত করতে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু বাংলার জমিনে ইবাদত করার যোগ্য একটা ভূমি থাকা সত্ত্বেও আজকে অধিকাংশ মুসলিমের ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অধিকাংশ মুসলিম আল্লাহর ইবাদত করেন না, মসজিদে আসেন না, দাঁড়িয়ে রাখেন নাই, নামাজ পড়ে না, পর্দা করে না, এটা বাংলার জমিনে। অথচ এই ফিল্ডটা পুরো ইবাদতের একটা মার্কাজ ছিল, কিন্তু আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে তিনি কি বলতেছেন শোনেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা আনতুমুল ইয়াউম, বরং আজকে তোমরা উত্তম, খায়রুন মিনকুম ইয়াউমাইযিন, ওই দিনের তুলনায়, এই যে যেই দিন পৃথিবীতে নেয়ামত ভরে যাবে, অঢেল খাদ্য থাকবে, সেই দিনের মানুষের তুলনায় আজকে তোমরা ভালো আছো। কেন বলেন তো? এটা হচ্ছে আমাদের বাস্তব প্রমাণ। আজকে আমাদের কাছে খাদ্য আছে, ইবাদত নাই। আর তাদের কাছে খাদ্য ছিল না, কিন্তু ইবাদত ছিল। এই জন্য রাসূল বলেছেন যে আজকে তোমরা ভালো আছো, যদিও খাদ্যে ঘাটতি আছে, যদিও তোমরা অভাবী, কিন্তু তোমরা ইবাদতে পরিপূর্ণ। কিন্তু এমন একটা সময় আসবে তোমাদের এই পৃথিবীবাসী নাজ নেয়াজের মধ্যে থাকবে, অসংখ্য রিজিকের মাঝে থাকবে, কিন্তু তাদের মধ্যে ইবাদত থাকবে না। এই জন্য আমাদের চাইতে তারা বেশি শ্রেষ্ঠ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব প্রমাণে এটা বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যখন ফিতনা শুরু হয়ে যাবে তোমরা তখন কি করবে? ফিতনার সাথে মিশে যাবে। রাসূল বলেছেন ওই সময় তোমাদের জন্য দায়িত্ব, তোমরা ইবাদতে মশগুল থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুল আল ইবাদাতু ফিল হারাজ কাহিজরাতি ইলাইয়া, যেই ব্যক্তি ফিতনার সময় ইবাদতকে শক্ত করে আঁকড়ে ধরবে তার উদাহরণ হলো আমার কাছে হিজরত করে ফিরে আসার সমতুল্য। এজন্য আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, জীবনের মধ্যে যত বড় ট্র্যাজেডি চলে আসুক না কেন, বাংলার জমিনে যত বড় ফিতনা চলে আসুক না কেন, আপনি আপনার 5 ওয়াক্ত সালাতকে আগে ঠিক করেন। আপনি 5 ওয়াক্ত সালাতকে ঠিক করেন। মহিলাদেরকে বলো আপনি আপনার পর্দাটাকে ঠিক করেন। এই পৃথিবীতে আমরা সবাই মরবো, আমাদেরকে কেউ না কেউ মেরে দেবে, নাহলে আমরা মরবো। কিন্তু আল্লাহর কাছে আমাদেরকে কি পরিচয় উঠতে হবে? মুসলিম পরিচয় উঠতে হবে। কারণ মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। এই জন্য আমাদের মা বোনদেরকে বলতেছি, মহিলাদেরকে বলতেছি, মুখের লাগামটাকে একটু টেনে ধরেন, আল্লাহর বিপক্ষে কথা বইলেন না। আপনারা যারা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে আছেন, যারা নাচ গান খেলতামশা নিয়ে আছেন, আপনারা চরম বিপদের মধ্যে আছেন। মরলে যে কি হবে আপনাদের, কেউ হয়তো আপনাদেরকে তওবার দিকে ডাকে না, কিন্তু আমরা মুসলিম ভাই হিসেবে বলতেছি তওবা করে নেন, তওবা করে নেন, আল্লাহর রাস্তা ধরে নেন। মরার আগে হলো তওবা করে নেন, নাজাত পেয়ে যাবেন মুসলিম হিসেবে। এই জন্য এই প্রকাশ্য ফাহেসা থেকে আমরা তাদেরকে উঠে আসার আহ্বান জানাবো। তবে আল্লাহর দিনকে বিজয়ী আল্লাহ যাকে তাকে দিয়ে করাবে। জেনে নেন, হিটলার 60,000 ইহুদিকে হত্যা করেছিল। 60,000 না 60 লাখ? 6 লাখ, 60 লাখ। তাহলে হিটলার কি জান্নাতি? তাহলে হিটলার যদি 60 লাখ ইহুদিকে হত্যা করেও জান্নাতে হইতে না পারে, আপনি বেনামাজি হয়ে 10টা ইহুদিকে মারলেন, জান্নাত পেয়ে যাবেন? তাহলে আপনি আগে জান্নাতি হন। আল্লাহর কাছে তামান্না করেন, আল্লাহ এই হাত দিয়ে অন্তত একটা ইহুদি খ্রিস্টানকে হত্যা করার তৌফিক দিয়ে দাও। কিন্তু এই হাত যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, সেটার আগে দোয়া করেন। এই জন্য আগে এই হাত আল্লাহ যেন কবুল করে। আমি মারতে পারি আর না পারি, ইচ্ছা তো আছে, কিন্তু আপনি আল্লাহর কাছে এটা বলেন, আল্লাহ আমি কোনো ইহুদিকে হত্যা করতে পারলাম আর না পারলাম, কিন্তু আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে গ্রহণ করো। আমাদেরকে এই মেন্টালিটি রাখতে হবে। তারপর ইনশাআল্লাহুল আজিজ আমরা যদি আমাদের দিনের জন্য, আমাদের দেশের জন্য যদি কিছু করতে পারি, এটা আমাদের এক্সট্রা বেনিফিট। ওটার মাধ্যমে আমরা আল্লাহর কাছে শহীদের মর্যাদা চাবো, আমাদের পাপগুলো মাফ হয়ে যাওয়ার ফরিয়াদ করব। কিন্তু আজকে আমাদেরকে আগে সেই তামান্নাটা রাখতে হবে যে আমি মুসলিম, এবং মুসলিম হয়ে আমি কাফেরদেরকে হত্যা করব। না হলে হিটলারের মতো বেদিন হয়ে যদি 60 লাখ ইহুদিকে আপনি হত্যা করে দেন, তারপরে কিন্তু আপনি জান্নাত পাবেন না। এই জন্য আমাদের মেসেজ থাকবে, আপনি বোঝার চেষ্টা করেন, আগে নিজে নাজাতের চেষ্টা করেন। আগে নিজের নাজাতটা কিসে আছে সেটার দিকে আগে দেখেন। ওই সমস্ত ওই বকবাজ বক্তাদের পেছনে ছুঁইটেন না, যারা বড় বড় লেকচার দেয়, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ফিলিস্তিন তারা যুদ্ধ করতে যায়নি। এই জন্য আপনি ধোঁকা খেয়ে যেন না। আমরা তাদের কথায় ধোঁকা খাই না। আমাদেরকে গালি দেন, সহ্য করে নিচ্ছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন। আমি আর কথাকে লম্বা করবো না, শুধু এতটাই বলবো, আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ এই কাফেরদেরকে, একটা কাফেরদেরকে তুমি ছেড়ে দিও না। আল্লাহুম্মা লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ একটা কাফেরকে তুমি পৃথিবীতে ছেড়ে দিও না। আর এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ বলছে আমি ছাড়বো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট, ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হবে এবং ইহুদিদের বিপক্ষে গাছ পাথর কথা বলবে যে ইয়া মুসলিম। দেখেন ভাষাটা কি, পাথর বলবে ইয়া মুসলিম, ইয়া মুমিন, হাযা ওরাইয়াল ইয়াহুদ উকতুল। বলবে মুসলিম তুমি আসো, আগে মুসলিম হন।
মুসলিম হলে পাথর আপনাকে ডেকে বলবে যে এই যে ইহুদি ওকে হত্যা করো। এই জন্য আমরা বলতেছি আগে মুসলিম হন, নিজেকে আগে পরিচয় দেন আমি মুসলিম, তারপর ইনশাআল্লাহ যে দেখবেন যে আমাদের দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ কাফেরদেরকে নাস্তানাবুদ করে দেবে ইনশাআল্লাহ।